সঙ্গে তিনি মাস্টার্সে পড়েন। আমি মোহাম্মদ মুহিবুর রহমান মাসুম। গত বছর আমি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি ইসলামিক থিওলজিতে এবং বর্তমান কোরআনিক সায়েন্সে মাস্টার্স করছি। মহিবুরের সঙ্গে ক্যাম্পাসে বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে ঘুরে দেখলাম। মূলত ধর্মতত্ত্ব দিয়ে শুরু হয়। এখানে ফিক, হাদিস, তাফসির এগুলো প্রথম পড়ানো হতো। এরপর আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আসা শুরু হলো এখানে পড়াশোনার জন্য, তখন তারা প্রয়োজন বোধ করলেন যে এটি একটা আধুনিক বিশ্ববিদ্যালয় কীভাবে করা যায়। এভাবে সম্প্রসারণ হতে হতে এখন আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬২টি ফ্যাকাল্টি আছে। আধুনিক বলতে গেলে সবগুলো ফ্যাকাল্টির সমন্বয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় এখন আছে। কায়রো সহ বিভিন্ন জেলাতে আজহারের প্রায় ৫টির অধিক জায়গাতে আজহারের বিভিন্ন ক্যাম্পাস রয়েছে এবং ৫ লক্ষাধিক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। এইখানে বাংলাদেশি স্টুডেন্ট কেমন আছে? ১,০০০-এর উপরে হবে বাংলাদেশি স্টুডেন্ট, এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা স্টুডেন্টের সংখ্যা প্রায় ১ লাখের উপরে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি ৪ মাযহাবের উপরেই সমানভাবে এখানে পাঠদান করানো হয়। আজহারের মূল কনসেপ্টটাই হলো মধ্যপন্থা অবলম্বন করা, আজহারটা সম্পূর্ণই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির ঊর্ধ্বে। আল আজহারে যদি কেউ ইসলামী বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাহলে তাকে অবশ্যই কোনো মাযহাবের অন্তর্ভুক্ত হতে হবে। মাযহাবের বাইরে গিয়ে তারা এটাকে অ্যাকসেপ্ট করে না। এটা আজহারের একটি কনসেপ্ট বলা যায়। তারা এই ধারণা লালন করে যে কোরআন সুন্নাহ আমাদের ইমামগণ যেভাবে বুঝেছেন তার বাইরে গিয়ে নিজস্ব কোনো মতবাদ যেন প্রতিষ্ঠিত না হয়, এই কারণে ৪ মাযহাবকে আজহার সুন্দরভাবে লালন করে এবং